নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব খুব ভালো আছো। ছোট বেটু এই প্রথম ট্রেনে করে গোয়া রওনা দিল। কি দুর্ঘটনা ঘটেছিল আমাদের সাথে যাতে আমরা ট্রেনে করে গোয়া অনেক দিন যাইনি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। ইতিমধ্যেই তোমরা দেখেছ যে রাত্রেবেলায় ট্রেনে চেপেছিলাম, এখন কিন্তু উড়িষ্যার কোনো একটা জায়গা ক্রস করছে আর কি। আর সকালবেলায় উঠে ওই যে লুচিগুলো করে এনেছিলাম সেই লুচি দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। কান্না কি হলো? খাওয়া হয়েছে, দেওয়া হয়েছে, কান্না কি হয়েছে? উড়িষ্যা ব্রহ্মপুর। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে ব্রহ্মপুর কিন্তু ক্রস করছি, চলে এসেছি অনেকটা দূর এগিয়ে। আসলেই মানুষ এরকমই, তাই না? একদিন আগে কোথায় ছিলাম আর একদিন পরে দেখো কতটা দূরে চলে এলাম, আরও একদিন পরে অনেকটা দূরে চলে যাব। প্রায় অনেকগুলো বছর পরে আমরা ট্রেনে করে গোয়া যাচ্ছি। আর খুব সহজে যদি তোমরা গোয়া যেতে চাও তাহলে এই একটানা ট্রেনে করে গোয়া যাওয়াটাই কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি ভালো। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটানা ফ্লাইট গোয়া থেকে পাওয়া যায় না, বা দুর্গাপুর থেকে গোয়াও খুব সহজে পাওয়া যায় না। অতএব কেটে কেটে যেতে হয়, তার থেকে এটা কিন্তু অনেকটা ভালো। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে টাইমটা কিন্তু বেশি লাগে। জানো তো, ছোট বেটু যখন ছোট ছিল, মোটামুটি 1 বছর বয়সে, তখনও কিন্তু আমরা একবার ট্রেনে করে গোয়া যাচ্ছিলাম। ঘটে গেছিল এমন এক ঘটনা যেটা শুনলে গা শিউরে উঠবে, সেটাই আজকে আলোচনা করব। আর এই যে কচি কাচারা দুষ্টুমি শুরু করে দিয়েছে, সাথে গাড়ি ছিল, গাড়ি নিয়ে খেলছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো জানো বেশ ভালোই যাচ্ছিলাম। অনেকটা দূর আসার পরে এমন স্টার্ট হয় যে ছোট বেটু মাঝ রাস্তা থেকে বমি স্টার্ট করে দেয়। তো এতটাই বমি হচ্ছিল যে বমি কিছুতেই থামানো যাচ্ছিল না, কোনো মতেই না। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ট্রেনে যেতে যেতে কোন জায়গায় নামবো, কোথায় ডাক্তার আছে, কিভাবে ডাক্তার দেখাবো, কিছুই আমরা কিন্তু বুঝতে পারছিলাম না। আর মানে দুজনেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে তো বড় বেটুও ছিল, আর তখন বড় বেটু বেশ ছোটই ছিল। চোখে ছিল কান্না, মনে ছিল ভয়, আর ডেকেছিলাম শুধু ভগবানকে। তো যাই হোক, রেল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে অনেক অনেক সাহায্য করেছিল। শেষে আমরা রেলের নাম্বারে, হেল্পলাইন নাম্বারে কিন্তু কল করি, এবং আমাদের সাথে খুব ভালো একজনের সাথে পরিচয় হয়, যিনি আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। তো যাই হোক, একটু ভিডিও সংক্রান্ত কথা বলি। এই দেখো, চলে এসেছে দুপুরের খাবার, মানে ছেলেদের জন্য খাবার নেওয়া হয়েছিল। ভাত আর ডাল, একটু ডিম নেওয়া হয়েছিল, চিকেন বা মাছ কিছুই নিই না বাইরে। আর এখানে কিন্তু প্যান্ট্রি কার নেই, বাইরে থেকেই খাবার অর্ডার করতে হয়, তো সেটাই করেছিলাম। আর আমি কিন্তু ওই 2টো রুটি সাথে দিয়েছিল, সেটাই আমি আর তোমার দাদা খেয়ে নিয়েছিলাম, মানে তোমাদের দাদা আর কি। এই যে তারপর একটা চিপসের প্যাকেট খুলে ওরা চিপস খাচ্ছে, আর মাঝে কিন্তু আমি চাও খেয়েছিলাম, কারণ ট্রেনে চাটা খাওয়া হচ্ছিল। আসলেই ঠান্ডাটাও ছিল, এসিটা ভালোই মোটামুটি ছিল আর কি, খুব বেশি জোরও ছিল না, তবে চাটা খাওয়া হচ্ছিল। রাজমন্দিরে পৌঁছে গেছি আমরা। আর বাইরে বেরোলে খুব বেশি খাওয়া পছন্দ করি না, ওই জন্য টুকটাক করেই করছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপরে একটা দিদি ভাইয়ের সাথে খুব ভালো পরিচয় হয়। তো উনিও যাচ্ছিলেন, আমাদের কাছেই ছিলেন আর কি, পাশের সিটেই। তো ওনার সাথে খুব ভালো পরিচয় হয়। উনি কিন্তু প্রচণ্ডভাবে বলে না, ভগবান কিন্তু নিজে আসেন না, কাউকে না কাউকে তোমাকে ঠিক সাহায্য করতে পাঠিয়ে দেন।
তো উনিও খুব হেল্প করেছেন। আর রেল কর্তৃপক্ষ কিন্তু বারে বারে ডাক্তার পাঠিয়েছিলেন ওই ট্রেনের মধ্যেই। তো মোটামুটি 5 থেকে 6 বার একটা স্টেশন পরে পরে ডাক্তার কিন্তু মানে বেবিকে দেখতে আসছিল। তো ছোট বেটুকে বারে বারেই দেখে যাচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো মতেই ছোট বেটুর কিন্তু বমি থামছিল না। যত টাইম বাড়ছিল তত কিন্তু ছোট বেটুর বমি হয়েই যাচ্ছিল আর ও একেবারে ঝিমিয়ে পড়েছিল। আমরা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম, আমাদের পাশে সাহস দেওয়ার মতো কেউ ছিল না, ছিল ওই দিদিটা, যিনি বারে বারে আমাদেরকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছেন আর বলেছেন তোমরা একটু ধৈর্য রাখো, আমি কল করছি ডাক্তারকে। উনি বারবার প্রত্যেকটা জায়গায় ডাক্তারকে ফোন করছেন, মানে রেল কর্তৃপক্ষ তরফ থেকে যে ডাক্তাররা আসেন এবং বারবার এসে ডাক্তাররা মানে দেখে যাচ্ছেন আর কি। তো কিছুতেই যখন কিছু হচ্ছিল না তখন ডাক্তাররা বললেন আপনারা পরের স্টেশনে নেমে যান এবং ছেলেকে অ্যাডমিট করার ব্যবস্থা করুন। তো আমাদের তখন মাথায় কিছুই কাজ করছিল না যে আমরা কি করব, কোথায় থাকবো আর কোথায় বা ভালো ডাক্তারখানা আছে, কিভাবে ছেলেকে আমরা ঠিক করতে পারবো। অবশেষে ছেলে কিন্তু ভীষণভাবে ঝিমিয়ে পড়ে আর তারপরে আমরা ডিসিশন নিয়ে আমরা মুম্বাইয়ে নেমে পড়বো। আর ওই দিদিটার বাড়িও ছিল মুম্বাইয়ে। তো ট্রেন থেকেই আমরা কিন্তু টিকিট বুক করি অনলাইনে আর ফ্লাইটের টিকিট কাটি। তো তারপরে দিদি আর ওনার হাজবেন্ড সমস্ত কিছু হেল্প করে আমাদের কিন্তু গাড়ি টাড়ির সমস্ত ব্যবস্থা করে দেন এবং আমরা একেবারে কিন্তু এয়ারপোর্টে গিয়ে পৌঁছাই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখন বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এয়ারপোর্টে পৌঁছানোর পর ছোট বেটু কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল আর ডাক্তার বলেন নিয়ে যেতে চাইলে আপনাদেরকে কিন্তু বন্ড সই করে তারপরে নিয়ে যেতে হবে। তো আমরা কিন্তু বন্ড সই করতে রাজি হয়ে যাই এবং ছোট বেটুকে নিয়ে গোয়া পৌঁছাই। গোয়ারে আমরা গোয়া এসে পৌঁছানোর পরে ওকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার বললেন কিচ্ছু হয়নি, এমনি একটু পয়জন টাইপের হয়ে গেছিল আর কি। জীবনে ওঠা পড়ার প্রত্যেকটা ধাপ আমি এর জন্যই তোমাদের সাথে শেয়ার করি, কারণ কখনোই ভেঙে পড়তে নেই, যতটা পারা যায় নিজেদেরকে কিন্তু চেষ্টা করতে হয়। তারপর থেকে আমরা ফ্লাইটেই আসা যাওয়া করতাম আর এই ছোট বেটু প্রথম কিন্তু ট্রেনে করে গোয়া আসছে। যাই হোক, গুন্টুর স্টেশন পেরিয়ে গেছে, ওরা কিন্তু রাত্রেবেলায় ভাত খেয়ে নিচ্ছে আর আমি একটু মুড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজে খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে।